ক্লাস 9 একের দাগে 4 260 পেজ কোশ্চেন ব্যাংক প্রথম পেজ এম ভরের একটি বস্তু এম বুলেটকে ভি বেগে আঘাত করিল, এতে এর মধ্যে প্রবিষ্ট হইল, বস্তুর মধ্যে ঢুকে গেছে। সংঘর্ষের পর সংস্থাটির বেগ নির্ণয় করতে বলেছে। শুনো, একটা গুলি যাচ্ছিল, এখানে ধরো ব্লকটা আছে, ব্লকটার ভর দিয়ে আছে এম, গুলিটার ভর দিয়ে আছে ছোট হাতের এম। গুলিটা ভি বেগ নিয়ে যেতেছিল, যাই পরে এখানে ঢুকে গেছে সংস্থাটিতে। তারপর গুলিটা ঢুকে গেছে ওর শরীরে। তারপর গুলি আর ওই ব্লকটা একসাথে কিছুটা বেগে গিলছে। ধরো এই বেগটা বার করতে বলিছে আমাকে। ধরি আমি সংস্থাটির বেগ এক্স, সংস্থাটির সংঘাতের পর সংস্থাটির বেগ কত? সংস্থা বলতে কি বুঝাচ্ছে? এক্স। কোনো একক দিনে আমরা একক করবো না। তাহলে সংঘাতের পূর্বে ভরবেগ যা হয়, এটাই তো রৈখিক ভরবেগের সংঘাতের পূর্বে ভরবেগ, পূর্বে মোট ভরবেগ সমান সংঘাতের পরে মোট ভরবেগ। এই দুটো সমান হবে, এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ভাষাটা। বলো, সংঘাতের পূর্বে গুলির ভর কত ছিল? এম। গুলির বেগ কত ছিল? ক্যাপিটাল ভি। ব্লকটা তখন তো দাঁড়াই ছিল চুপচাপ, তখন তো ধাক্কা লাগে না এবার, তখন এম আর ওর গতিবেগ ছিল 0। সংঘাতের পর সংস্থাটার মোট ভর হয়ে গেল, এইটা হচ্ছে ব্লক, এইটা হচ্ছে গুলি, ব্র্যাকেট দিবে, মোট ভর এইটা সংস্থাটার, আর বেগটা আমি এক্স ধরলাম, এই এক্সটা আমি বার করতে বলেছে। তাহলে বলো ক্যালকুলেশন করলে কত আসবে? m0 তাহলে এই গুলির ভর আর গুলির বেগটাই থাকছে বেঁচে, আর এইটাকে ভাগ করে দিবে m/m। তাহলে এক্স এর মান হয়ে গেল ছোট এম ইন্টু বড় ভি প্লাস বড় এম প্লাস ছোট এম। এইটাই সংস্থাটার বেগ। সংস্থাটা তখন গুলি এবং ওই ব্লকটা একই বেগে কিছুক্ষণ ঠেলিয়ে নিয়ে গেছে, মানে গুলিটা ঢোকার পর গুলিও আগে ঠেলিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, গুলির বেগটা কমে গেছে, কিন্তু সংস্থার বেগটা তো 0 ছিল, সেখান থেকে বাড়িয়েছে। এটাই কনসেপশন। এই উত্তরটা আসছে তোমার এম ক্যাপিটাল ভি m/m। এইটা উত্তর এসছে সিটা, এই সিটা না, এটা উত্তর এসছে বিটা। এটা ক্যাপিটাল ভি বটে, ভিটা একটাই দিয়ে আছে, তাহলে এটা বি এর উত্তরটা। সবাই ধ্যান দাও, আমি যে দুটো অঙ্ক ছাড়লাম দুটো অঙ্কই ভালো। এই টাইপের অঙ্কই ফিজিক্সে চলছে, এগুলো বইয়ে উত্তর পাবে না তুমি, পরীক্ষার হলেই তোমাকে ডিসিশন নিতে হবে। রৈখিক ভরবেগ সংরক্ষণে তোমার কত কনসেপশন আছে এইগুলি চেক করবে তোমাকে। ওকে।